ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইডিয়া টকিজ। হ্যালো বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আজ আমি চলে এসেছি তোমাদের একটি ভুতুড়ে কাহিনী শোনাতে। রাহুল ও সৌরভ দুই বন্ধু ঠিক করলো তারা একটি পুরনো ভুতুড়ে বাড়ি দেখতে যাবে। সেটি ছিল শহরের বাইরে, গ্রামের শেষ প্রান্তে। সেই কথা মতো তারা গ্রামে পৌঁছালো, কিন্তু গ্রামের লোকজন সবাই তাদেরকে বারণ করেছিল, কিন্তু তারা কোনো কথাই শুনল না। গ্রামের মানুষজনের কথা অমান্য করে তারা সেই ভুতুড়ে বাড়ি দেখার উদ্দেশ্যে রওনা দিল। সন্ধেবেলা গিয়ে তারা পৌঁছালো সেই গ্রামের শেষ প্রান্তে। সেখানে একটি অদ্ভুত বাড়ি তারা দেখতে পেল। সেই বাড়ির ভিতরে যেন ভয় আর কৌতূহল একসাথে জন্ম দিয়েছিল। রাহুল বলল, একবার দেখে আসি কি আছে ভিতরে। সৌরভ এক মুহূর্তের জন্য চিন্তা করলো, কিন্তু পরবর্তীকালে সেও বন্ধুকে অনুসরণ করলো। দুজনেই ভিতরে স্বাধীনভাবে প্রবেশ করলো। প্রবেশ দ্বার ছিল বন্ধ, দরজা ছিল আধখোলা। বাড়ির ভিতর প্রবেশ করলেই তারা দেখলো জরাজীর্ণ আসবাবপত্র, ধুলো মাখা ঘর বাড়ি। সেই দেখে তারা ভয় পেল, যেন তাদের মনে হলো দরজার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু তারা কিছুই দেখতে পেল না। তারপর তারা একটা ঘরের দিকে গেল, দেখলো সেখানে এক কঙ্কাল। তারপর তারা ভয়ে অন্য ঘরে গেল, সেখানে একটি পুরনো আয়নার ভিতরে একটা মৃত মেয়ের আত্মা। সেই দেখে তারা খুব ভয় পেল। তারা প্রাণ ভয়ে সেখান থেকে বেরিয়ে আসতে চাইলো, কিন্তু তারা এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কোনো রাস্তা তাদের কাছে খোলা ছিল না। সব দরজা যেন বন্ধ হয়ে যাচ্ছিল। আবার যেন এক অশরীরী আত্মা তারা দেখতে পেল। সেই দেখে তারা প্রাণ ভয়ে ছুটতে ছুটতে একটা রাস্তা খুঁজে পেল। শেষে তারা দৌড়াতে দৌড়াতে গ্রামের রাস্তা ধরার চেষ্টা করলো, কিন্তু অনেক চেষ্টার পরে শেষ পর্যন্ত তারা সেই গ্রামের পথ খুঁজে পেল। তখন সকাল হয়ে গেছে। তারপর তারা ঠিক করলো তারা আর এমন কাজ কখনো করবে না। তাহলে বাচ্চারা, তোমাদের গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।